নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আরো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। তো রেসিপিটা দেখো তোমাদের কেমন লাগলো। এরপর দুধটা ভালো করে জাল দিয়ে নেব। দেখো আমাদের দুধটা ভালোভাবে ফুটে গেছে। এরপর এই যে ছানা কাটানোর পাউডারটা কি করব, অল্প অল্প করে দুধের মধ্যে ছড়িয়ে দেব। দেখো দুধটা থেকে ছানাটা কেটে গেছে। এরপর দেখো আমরা এখানে বাটি আর এইখানে একটা এই যে সাদা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এরপর কি করব, এই ছানাটা আর জলটা সব শুদ্ধ এই কাপড়ের টুকরোটাই ঢেলে নেব। এই যে দেখো বেঁধে নিয়েছি, এই যে এরকম করে। এরপর কি করব, এই যে কাপড়ে বাঁধা পুডলিটা এই ডিশটাতে রেখে দিয়েছি। এরপর দেখো এরকম একটা ভারী নোড়া নিয়ে নিয়েছি। তো কি করব, এরকম করে এর উপরে চাপিয়ে দেব। দেখো নোড়াটা চাপিয়ে দিলাম, দিয়ে এরকম থালাটা চাপা উবুর করে দিলাম। তো বন্ধুরা, ছানাটা জাঁক দিয়ে দিয়েছি। এরপরে এরকমভাবে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা পর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি পনিরটা আমার কেমন বসলো। দেখো পনিরটা এইরকম বসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে পনিরটা কত সুন্দর বসেছে। চলো এবার তোমাদেরকে কেটে আমি দেখাই। দেখো কত সুন্দর। চলো এগুলোকে এরপর আমি কি করব, ছোট ছোট করে টুকরো করে নেব। দেখো আজ করব ধাবা স্টাইলে পনিরের রেসিপি। তো পনিরের রেসিপি করার জন্য আমি কি কি নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখো পনির নিয়ে নিয়েছি, এখানে আছে টক দই, এইটা আছে ঘি, আর ওইখানে দেখো আছে গোটা জিরে, তেজপাতা, লবণ, মেথি পাতা, আচ্ছা ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ওখানে নিয়ে নিয়েছি অল্প কাজু কিশমিশ, এখানে নিয়েছি গোটা গরম মশলা, আর তেজপাতা তো বললাম, আর আছে ওখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে টমেটো পেস্ট। দেখো আমার তেল হয়ে গেছে। এরপর আমি একে একে পনিরগুলো ছেড়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি তেল। তারপরে এই তেলটাতে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, আর গোটা গরম মশলা।
এরপরে দিয়ে দেব এতে পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, তারপরে দিয়ে দেব আদা পেস্ট, আর এই একই সাথে দিয়ে দেব টমেটো পেস্ট। এই যে দই নিয়ে নিয়েছি, এই দইটার মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এরপর কি করব, এইগুলো ভালো করে দইয়ের সাথে মিক্সড করে নেব। আমার মিক্সড করা হয়ে গেছে। দেখো এরপর আমি এতে লবণ দিয়ে দিচ্ছি। এরপর দেখো আমি যে দইয়ের সাথে এই মশলা মিশিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এরপর আমি এতে একটু জল দিয়ে দেব। এরপর কি করব, আমি দিয়ে দেবো এতে মেথি, তারপরে এতে দিয়ে দিচ্ছি গরম মশলা, এতেই এখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা। এরপর এতে দিচ্ছি অল্প ঘি, এটা ফুটে গেছে। এরপর দিয়ে দেবো কি ভেজে রাখা পনিরগুলো। এরপর দিয়ে দিচ্ছি দেখো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনেপাতা কুচি।
দেখো বন্ধুরা, আমার পনির রেডি। তোমরাই দেখে বলো যে পনিরটা কেমন হয়েছে। ভিডিওটা আজ এই পর্যন্তই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং শেয়ার করো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।